ইমানের দুইটা শর্ত বললাম। একটা কি বলেছি? আল্লাহ জিকির শুনলে স্টপ হয়ে যাবে। 2, কোরআন তেলাওয়াত শুনলে ইমানি শক্তি বাড়বে। 3, ইন্নামাল মুমিনুনা, মুমিনরা যারা কারা? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে গেলে দুনিয়ার ইদর উদর হয়ে যাবে, কিন্তু তাদের নামাজের ভিতরে বিন্দু পরিমাণ মনোযোগ সরবে না। যদি আপনার নামাজের ভিতরে মন এদিক সেদিক যায়, বুঝবেন যে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। যদি এমন হয় যে বাইরে ভূমিকম্প চলতেছে, কিন্তু আপনি সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ ভূমিকম্পর মালিকও তো তুমি, আমি তোমার, তুমি আমার। বাইরে তুফান চলতেছে, আপনি সিজদায় আছেন, বিন্দু পরিমাণ দুনিয়া আপনাকে সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা থেকে এক চুল সরাতে পারে নাই। আপনি মোমেন, ওই ডাকের ভিতরে আপনি আছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যদি আপনার জীবনে এক লাইন অযথা কথা না থাকে, খেলার কথা, মেলার কথা, রাজনীতির কথা, এই কথা সেই কথা, বাইকের কথা, গাড়ির কথা, মোবাইলের কথা, যেই কথার কোনো মানে হয় না, যেটা কবরে কোনো লাভ নাই, হাসরে কোনো লাভ নাই, এমন কোনো কথা আপনি বলেন না, তাহলে আপনি মুমিন। আর যদি অযথা কথা 24 ঘন্টা বলতে থাকেন, আপনি এখনো পরিপূর্ণ মুমিন নন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যদি আপনি যাকাতের হিসাব বরাবর রেখেছেন, জাস্ট টাইম যাকাত দিয়েছেন, যাদের যাকাত ফরজ হয়েছে, আপনি মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যদি আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করেছেন। যতই আপনার মধ্যে নফসানিয়ত আসুক, আপনার চোখ বারবার দিল বলছে ওদিকে একটা নারী হেঁটে যাচ্ছে, অনেক সুন্দর, একবার তাকা, কিন্তু আপনি বলছেন না, আমি তো মুমিন। আপনার চোখ যদি নিচের দিকে চলে যায়, মাটির দিকে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি একবারের জন্য তাকান নাই, আপনি মুমিন, আপনি মুমিন। আপনি মুমিন। আর আপনি যখনই ইচ্ছে করে তাকিয়ে ফেলেছেন এবং ব্যাড কমেন্ট করেছেন, বিভিন্ন কথা বলেছেন তার চেহারা নিয়ে, তার হাঁটা চলা নিয়ে, কোনো কিছু নিয়ে, যার দিকে আপনার তাকানো ইসলাম হারাম করেছে। আপনি দেখেন নাই হাশিম আমলাকে, পাকিস্তানের প্লেয়ার বাবর আজমকে, নারী সাংবাদিকা ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিয়েছে, একবারও তাকায় নেই। পরে ওই সাংবাদিকা বলছে, কি ব্যাপার, আমি কি এত খারাপ দেখতে? আপনি যে আমার দিকে একবারও তাকালেন না। সে নিচের দিকে তাকিয়ে বলছে, বোন আপনি সুন্দর না অসুন্দর আমি জানি না, তবে আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয়নি। আমাকে তাকানোর অনুমতি দিয়েছে একমাত্র আমার বিবির দিকে, আমার মায়ের দিকে, আমার বোনের দিকে। আমি আপনার দিকে চাইলে তাকাতে পারি না। মোমেন, মোমেন। আপনি বিয়ে বাড়িতে গিয়ে নাচবেন, আপনি মোমেন। বাটপার, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মেহেদি অনুষ্ঠানে গিয়ে কেক কাটবেন তালতমুনের সাথে, আপনি মুমিন না, আপনি বাটপার, ঠিক কিনা? আপনি মুমিন নন, নিজেকে মুমিন দাবি করবেন না আপনি। কথা ক্লিয়ার কিনা বলেন না? এই অসুবিধা হচ্ছে আমার কথাগুলো? আমার ভাই সোলামান রেজবি একটু আগে বলে গেছে হক কথাগুলো। আপনি নিজের বউয়ের ছবি ফেসবুকে দেন, আপনি স্মার্ট স্বামী হয়েছেন, আপনার বিবিকে দুনিয়ার সামনে দেখান, আপনি কিসের রমাদান রোজা রাখবেন? আপনার কিসের সেহরি আর ইফতার? আগে বিবিকে গোপন করেন, তারপর রোজা রাখেন, ঠিক কিনা কথা বলেন? আপনি মোটরসাইকেলের পেছনে নারীকে বসিয়ে গোটা এলাকা কাঁপান। হ্যাঁ, আপনাকে মুমিন আমি বলতে পারবো না।
কষ্ট হয় আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ